বাতিল করলো বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ। বেআইনিভাবে যারা চাকরি পেয়েছেন তাদের 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ। ভোট মিটলেই নতুন করে নিয়োগেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সাম্প্রতিককালে রাজ্যে সবথেকে চর্চিত মামলা শিক্ষায় নিয়োগ দুর্নীতি, ভুরি ভুরি অভিযোগ। আদালতে মামলার পাহাড়, করাদের পেছনে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার সেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিল কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। 384টি মামলার একযোগে রায়। বিচারপতি দেবাংশু বসাক এবং মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ এদিন 2016-র এসএসসির পুরো নিয়োগ প্যানেলই বাতিল করে দিল। বাতিল হলো নবম, দশম, একাদশ, দ্বাদশের শিক্ষক পদে নিয়োগ এবং গ্রুপ সি ও গ্রুপ ডির নিয়োগ। এদিনের রায়ে চাকরি গেল 25,752 জনের। 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। নানাভাবে নিয়োগে জালিয়াতি, যেমন ওএমআর জালিয়াতি, র্যাঙ্ক জাম্প, প্যানেলে নাম না থাকলেও চাকরি, মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি। এই 4 জালিয়াতিতে চাকরি গেছে 24,639 জনের, আর অতিরিক্ত শূন্য পদের ক্ষেত্রে চাকরি গেছে 1,113 জনের। সব মিলিয়ে এক রায়ে চাকরি গেল 25,752 জনের। আদালতের নির্দেশ, বেআইনি চাকরি প্রাপকদের 12% সুদে বেতন ফেরত দিতে হবে। 4 সপ্তাহের মধ্যে সুদ সহ বেতন ফেরতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, প্রায় 5,000 চাকরি প্রাপককে বেতন ফেরত দিতে হবে। যারা বেআইনিভাবে রিক্রুটমেন্ট হয়েছে, যেমন ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে র্যাঙ্ক জাম্পিং করে, যারা আদৌ প্যানেলে ছিল না তারা চাকরি পেয়েছে, এমনকি যারা পরীক্ষাও দেয়নি তারাও চাকরি পেয়ে গেছে, এই যাবতীয় যত ক্যান্ডিডেট সবার মাইনে ফেরত দিতে হবে। হাইকোর্টের এও নির্দেশ, নিয়োগ দুর্নীতির তদন্ত চালিয়ে যাবে সিবিআই। বেআইনি চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে। অতিরিক্ত শূন্যপদ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরির ক্ষেত্রে কারা জড়িত জানতে চায় আদালত। এক্ষেত্রেও সিবিআই মনে করলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে। নিয়োগ নিয়েও এদিন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 4 জুন লোকসভা ভোটের ফল, আদালতের নির্দেশ, লোকসভা ভোট শেষ হওয়ার 2 সপ্তাহের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে প্যানেল তৈরি করবে এসএসসি। এসএসসিকে সব ওএমআর দ্রুত আপলোড করতে হবে ওয়েবসাইটে। টেন্ডার ডেকে নতুন সংস্থাকে দিতে হবে ওএমআর মূল্যায়নের দায়িত্ব। আর নাইসানা একজন টেন্ডার করে একজন নতুন এজেন্সিকে অ্যাপয়েন্ট করতে হবে যারা এই ওএমআর ইভ্যালুয়েশনের কাজ করবে। নিউজ 18 বাংলা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায়। তৃণমূলকে ফের দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কলকাতা হাইকোর্টের এই রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক রায়। সাংবিধানিক আদালত যদি তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে, তবে কিভাবে সংবিধানের যে ইকুয়ালিটির রাইটকে রক্ষা করতে হয়, পরিচ্ছন্ন প্রশাসনকে কিভাবে ঘুম থেকে ভাঙাতে হয় এবং দুর্নীতিবাজ প্রশাসকদের মুখোশ খুলে দিতে হয়, তার উদাহরণ হচ্ছে আজকের এই রায়। বহু মানুষ তারা ক্ষতিগ্রস্ত হলেন, তাদের বোঝা উচিত যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলকে ক্ষমতায় আনলে কি পরিণতি হতে পারে। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, মামলাও নেই, তাদের চাকরি যায় কিভাবে, প্রশ্ন তুললেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই হবে। যারা শিক্ষকরা যারা রয়েছেন, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না।